যতই অসুস্থ থাকি না কেন রান্না কিন্তু করতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে আমার রান্নাটা শুরু করতেছি। এখন বাজে সকাল, সকাল না বলতে ভোর ৩টা। ঘুম থেকে উঠেই ১ কাপ কফি খাবো, তার জন্য চুলায় দুধ বসিয়ে দিলাম। তারপর আমি চলে গেলাম ফ্রিজে, কারণ আজকে যেই মাছগুলো রান্না করবো ওইগুলা বের করে নিবো। এর মধ্যে আমার দুধটাও হয়ে যাবে আর মাছগুলো আস্তে আস্তে কফি খেতে খেতে মাছগুলো ছুটে যাবে। এখানে রুই মাছ আর হচ্ছে কোরাল মাছ ছিল। আজকে আমি রুই মাছটা রান্না করব। রুই মাছগুলাই বের করে নিলাম। তারপর এগুলা পানিতে ভিজিয়ে রাখবো, কারণ যেহেতু শীত, প্রচন্ড পরিমাণে শীত, এগুলা ছুটতে অনেক সময় লাগে, তাই আগে বের করতেছে। আর ৩টা বাজে রান্নার কারণ হচ্ছে আমাদের এখানে একদমই গ্যাস থাকে না, তাই ৩টা বাজে রান্না করতে হয়। আর এদিকে আমার দুধটাও হয়ে আসছে। আমি এখন ১ কাপ কফি বানিয়ে নিবো, কারণ কফি না খেলে এখন আমার ঘুম আসবে আর রান্নাটাও করতে পারবো না। আজকে একটু হেভি কফি বানাবো, কারণ হচ্ছে যেহেতু ঘুম চলে আসবে, তাই একটু বেশি পরিমাণে কফি দিয়ে তারপর আমি আজকে কফিটা বানাবো। কারণ দেখতেই পাচ্ছেন কালারটা কত গাঢ় এসেছে। এখন আমি একটা বিস্কিট দিয়ে কফিটা খেয়ে নেবো, যেন খিদাটাও না লাগে আর ঘুমটাও না আসে। দেখতে দেখতে আমার কফিটা খাওয়া শেষ। এখন আমি রান্নার কাছে চলে যাব। এখানে হচ্ছে সিম আর আলু, এগুলা আমি আজকে ভাজি করব। সিম আর আলু এগুলো আমি এখন কেটে নিব। আর এখানে হচ্ছে সিম আলু দিয়ে মাছ আর হচ্ছে সিম আলু ভাজি। মানে দুইটাই সেম সেম কিন্তু একটু ডিফারেন্ট, আর সেম সেম বাট ডিফারেন্ট। একটা চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি ভাজি করার জন্য, আলু ভাজি। আর হচ্ছে আরেক চুলায় বসিয়ে দিয়েছি হচ্ছে ভাতটা। আর এখানে আমার প্যানটা গরম হয়ে আসছে। এখন আমি হচ্ছে সিম ভাজিগুলা করে নিব। হালকা একটু পেঁয়াজ পেয়েছি, দাম যে পরিমাণে বেশি, মানে পেঁয়াজ দিতেও ভয় লাগে, কি একটা অবস্থা। আর এখানে হচ্ছে সিম আর আলু ভাজিটা আমি কোনো মশলা অ্যাড করি না, জাস্ট একটু লবণ আর হচ্ছে সামান্য একটু হলুদ দিয়ে এই ভাজিটা করি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। অনেকে অনেক রকমের মশলা দেয়, কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে না। আমি কিন্তু একদম এটাতে পানি অ্যাড করি না, একদম পানি ছাড়া তেল দিয়ে একদম চকচকে একটা যে ভাজিটা হয় এরকম ভাজি রান্না করি। আর ভাজিটা হতে হতে এখানে আমি হচ্ছে মাছগুলো একটু ম্যারিনেট করে রাখবো, হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর একটু হালকা একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলে মাছ ভাজিগুলো সুন্দর হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়েই এসেছে। আর একটু পর আমি নামিয়ে নেবো। এইটাতে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এইখানে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। ভাতটাও ঠিকে দিয়ে দিব। এই যে ভাজি হওয়া শেষ, ভাজির পর আমি ভাতটা ঠিকে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি মাছ ভাজি করব, মাছের তরকারিটা রান্না করার জন্য। এখন যেই শীতের মৌসুম, তখন কিন্তু সিম আলু ফুলকপি বাঁধাকপি এই সবজিগুলাই বেশি খাওয়া হয়। যদিও অনেকে এটা নিয়ে ট্রল করে, কিন্তু আমার কাছে ফুলকপি তারপর সিম আলু দিয়ে রুই মাছের তরকারিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। দেখতে দেখতে আমার মাছ ভাজিগুলা হয়ে গেছে। এখন আমি হচ্ছে মাছের তরকারিটা রান্না করে নিব। এখানে মসলা কষিয়ে তারপর আমি সবজিগুলা দিয়ে দিলাম। এখানে আলু আর সিম ভালোভাবে কষিয়ে নিব, কারণ কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করে তরকারিটা কেমন হবে। আর এই ফাঁকে আমি একটু রুটি বানানোর জন্য একটু ডো করে নিয়েছি, কারণ তরকারিটা হতে হতে এর মাঝখানে আমি রুটিগুলা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি জল দিয়ে তারপর মাছগুলা দিয়ে দিলাম। সিম আলু দিয়ে রুই মাছের তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে সিম এত বেশি ভালো না লাগলেও ফুলকপি সিম আর আলু দিয়ে একসাথে ধনিয়া পাতা টমেটো দিয়ে যে তরকারিটা রান্না করা হয় ওইটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এরই ফাঁকে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল হয়েছে।